আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা এসেছি যে একদম খেজুর গাছের নিচে খেজুর রস খাবো। আর দিনের বেলা কেন খাবো এই বিষয়টা পরে বলতেছি। একদম গাছ থেকে নিচে নিজে নিজে নামিয়ে খেজুর রস খাবো। আর যার জন্য আমরা সব কিছু মোটামুটি জিনিসপত্র নিয়ে রেডি। আমার সাথে আছে এই যে জিনিসপত্র নিয়ে রেডি আমরা। আমার সাথে আমার কাজিনের দুই ছেলে, আমরা মায়ু একনা সবাই মিলে আজকে খেজুরের রস খাবো। আর দিনের বেলা কেন খাবো এটার স্টোরিটা বলতেছি। তো এখন আমরা ট্রাই করি গাছে ওঠার। হ্যাঁ, এই গাছটা অনেকটা বড়, আর কোনো ছোট গাছ নেই। এই গাছটা অনেক বড়, আরেক পাশে আবার একটা ছোট গাছ আছে। তো চলেন ওইটাতে গিয়ে ট্রাই করি। আর কেন দিনের বেলাতে খাবো এই কথাটা বলছি। ওকে, তো আমরা যাচ্ছি একদম গ্রামের যে ধান ক্ষেতের আইল বা বাতর বলে যে রাস্তা দিয়ে যাচ্ছি। আর দিনের বেলা কেন খাবো এটার একটা কারণ আছে এবং সেটা আপনারা দেখতে পাবেন। একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ দিনের বেলা খেজুর রস খাওয়ার যে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্ত রস খাওয়ার মধ্যে কিন্তু রসের একটা খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা একদম সকালবেলা বা আপনি মধ্যরাতে পাবেন না। আর এটা মধ্যরাতে বা সকালবেলার রসটা অনেক ক্ষেত্রে অনিরাপদ। আর দিনের বেলা ঠিক এই টাইমে যে বিকাল গড়িয়ে রাত সন্ধ্যা নামতেছে, এই টাইমটাই কিন্তু বাদুর, বিশেষ করে যে খেজুর গাছে যে বাদুর থাকে, ওই বাদুরের কিন্তু দেখা মেলে না। তো এই কিছুক্ষণ আগে, ঘন্টা দেড়েক আগে কিন্তু হাঁড়ি বা খেজুরের রসে পাতিল দেওয়া হয়েছে। তো সেই পাতিলে কিন্তু এখনও বাদুর বা এই ধরনের কিছু এখনও আসে নাই বা আসার সম্ভাবনাও নাই। কারণ বাদুর ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সন্ধ্যা নামার পরে আসে। আর এই দিনের বেলার এই টাইমটা কিন্তু রস যে জমে এটা কিন্তু খুবই নিরাপদ। যার জন্যই আমরা একদমই এই টাইমটাই বেছে নিয়েছি। তো ওকে, এই যে আমরা প্রায় আরেকটা খেজুর গাছের কাছাকাছি নিয়ে আসলাম। এবং আপনারা যখন দেখবেন খেজুর রসটা, যখন একদম নিজে হাতে যখন পারবো, দেখতে পাবেন যে একদম খুবই এটার কিন্তু ফ্লেভারটাই খুব আলাদা, এবং এটার রঙটা পর্যন্ত কিন্তু অন্য রসের থেকে একদমই আলাদা। তো চলে আসছি আমরা অলরেডি। এই যে দেখেন, ঠিক ওই গাছটা দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন যে গাছে কিন্তু অলরেডি হাঁড়ি দেওয়া আছে। তো এটা আমরা যে হাঁড়ি দিয়েছে ওর কাছে কিন্তু আগে বলে রাখছিলাম। গত লাস্ট নাইটে কিন্তু আমরা এই ব্যাপারে কথা বলে রেখেছি, যার জন্য কিন্তু আজকে যখন জানতে পারলাম যে উনি হ্যাঁ দিয়েছে, উনি আমাকে ইনফর্ম করার পরে তারপর আমি এই যে সন্ধ্যার আগে আসলে এখানে আসছি। তো এখন চলুন ট্রাই করে দেখি যে খেজুর গাছে ওঠা যায় কিনা, এবং সেটা আপনাদের জন্য অবশ্যই করব। তো চেষ্টা করছি। কাছাকাছি আনো। এই যে খেজুর গাছের এই বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই জটিল, একদম ভাঙড় থাকে। তো আপনাকে এগুলো উঠতে গেলে কিন্তু আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় এটা কিন্তু ভেঙে যেতে পারে। এই যে ভেঙে যেতে পারে, তাই খুবই সতর্কতা থাকতে হবে। হাই, দেখেন আমি কিন্তু অলরেডি এখানে চলে আসছি। তো এখানে এক হাতে ক্যামেরা ধরে রাখা আর আবার আরেক হাতে ভিডিও করাটা খুবই রিস্ক।
দেখেন যে কীভাবে আসছে এই যে শেপ, এই শেপটা কিন্তু একটু যদি ভালো করে দেখানোর চেষ্টা করি, এই শেপটা দিয়ে কিন্তু রস এসেছে এবং এটার মধ্যে কিন্তু জমা হচ্ছে। হ্যাঁ, এবং রসটা কিন্তু এই পর্যন্ত আসছে, একটু একটু করে টিপ টিপ করে কিন্তু রসটা পড়ছে এবং এই থেকেই কিন্তু এতটুকু হয়েছে। তো চলেন এটা নিচে নামিয়ে দিই। একজন নেওয়া কই রস দাও, মোবাইলটা দাও, ক্যামেরাটা দাও। ওহ, দেখেন ফাইনালি কিন্তু আপনার নিয়ে আসছে এবং এটার কালারটা কিন্তু খুবই ভালো। তো দিনের বেলা, যেহেতু আমি আগেই বলেছি যে দিনের বেলার এই টাইমটা কিন্তু বাদুড় বা অন্য অন্য যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু খুবই কম থাকে। হ্যাঁ, যার জন্য বাদুড়ের যে ভাইরাস, এই ভাইরাসের ব্যাপারটা কিন্তু এখানে থাকে না। সো এটা রাতের তুলনায় বা সকালের তুলনায় বেশ কিছু নিরাপদ। তো হ্যাঁ, ডালো, হ্যাঁ, আস্তে 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 অল্প অল্প ডালো, অল্প অল্প। হুম 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 ওইসে ছাঁকনিটা নেও। এই দেখেন এটার কিন্তু খুব ভালো, একদম পরিষ্কার লাগতেছে। আমি যতটুকু দেখাতে পারছি কিনা জানি না, এটা কিন্তু খুব একদম কালার ইফেক্টটা কিন্তু খুবই ভালো এবং সেই সাথে যথেষ্ট পরিষ্কার লাগছে, যেটা আপনি শেষ রাতে বা মাঝ রাতে আপনি হয়তো পাবেন না। তো এটা কিন্তু খুবই একটা ভালো দিক। তো চলেন এটা একটু টেস্ট করে দেখি। এটা সত্যি সত্যি কিন্তু রাতের তুলনায় এটা কিন্তু অনেক অনেক বেশি কিন্তু পিওর এবং আপনার এটা কিন্তু সত্যিই অসাধারণ। আপনি সকালবেলা বা রাতের মধ্যে যে রসটা খাবেন, এটার মধ্যে একদম 70 থেকে 80% ডিফারেন্ট। এটার সাথে ওইটা আসলে যায় না। আপনি যদি এই সন্ধ্যার আগে বা বিকালের এক গ্লাস খেজুর রস খেতে পারেন, আপনার এটা অন্যরকম, একদম 100% অন্যরকম ফিল হবে আই থিঙ্ক। একদম খাঁটি, এটাই কিন্তু বলা যায় যে খেজুরের খাঁটি একদম পিওর রস, যেটার মধ্যে আপনার কুয়াশা নেই, বাদুড়ের কোনো জীবাণু এখানে থাকার সম্ভাবনা খুবই কম। এছাড়াও এটার মধ্যে কিন্তু অন্য কিছু হয় না, জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এটা পাতিলে দেওয়া হয়েছে বা ছিলা হয়েছে, এর সাথে কিন্তু একদম এই বিষয়টা কিন্তু এই দেখেন যে একদম পিওর, এখানে কিন্তু কুয়াশা বা অন্য কোনো কিছুর ছাপ নেই এখানে। সো এটা আপনি মধ্যরাত বা শেষ রাতের তুলনায় 100% বা আমি মনে করি যে 80 থেকে 90% আপনি ডিফারেন্ট পাবেন এবং এটার কোয়ালিটি এবং ফ্লেভার জাস্ট ওয়াও। শেষ করি। হ্যাঁ, ওকে ভিউয়ার্স, তো খেজুর রস খেলাম,
শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর পারলে এই টাইমে ভিডিওতে খেজুরের রস খাওয়ার ট্রাই করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ, টাটা।